হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হাসান 71-এর পক্ষে আমি রবিউল হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গুগল প্লে স্টোরের ভিতরে জিমেল আইডি খুলে প্লে স্টোর চালু করবেন। হ্যাঁ বন্ধু, আপনি যখন একটি নতুন মোবাইল কিনবেন তখন মোবাইলটাতে প্লে স্টোর চালু করতে হলে আপনাকে একটি জিমেল আইডি খুলতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে জিমেল আইডি খুলে প্লে স্টোর চালু করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে হাসান 71কে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন বন্ধু, দেখাচ্ছি কিভাবে কাজটি করবেন। প্রথমত আপনি গুগল প্লে স্টোরে ঢুকবেন। বন্ধু, গুগল প্লে স্টোরে ঢোকার পরে এরকম দেখাবে। তো এখানে নিচে আছে সাইন ইন, ঠিক আছে বন্ধু, আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন। চেকিং ইনফোতে লোডিং নিচ্ছে, জাস্ট ওয়েট করুন। হয়তোবা আপনাকে এখানে লোডিংয়ের কারণে কিছু সময় অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট করুন। লোডিং নেওয়ার পরে সাইন ইন বলে এরকম একটি অপশন আসবে। তো দেখুন নিচে আছে ইমেল আর ফোন। যদি আপনার আগে থেকে কোনো জিমেল আইডি থাকে তাহলে আপনি সেই জিমেল আইডিকে এখানে লগ ইন করে প্লে স্টোর খুলতে হবে। আর যদি আপনার আগে থেকে কোনো জিমেল আইডি না থাকে তাহলে আপনাকে এখান থেকে একটি জিমেল আইডি বানাতে হবে এবং প্লে স্টোর খুলতে হবে। তো দেখুন আমি দেখাচ্ছি কিভাবে নতুন একটি জিমেল আইডি খুলতে হয়। সেজন্য আপনাকে নিচের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা উপরে ফর মাই সেলফে ক্লিক করে দেবেন। ফর মাই সেলফে ক্লিক করার পরে ক্রিয়েট এই গুগল অ্যাকাউন্ট অপশনে আপনাকে দুটি খালি ঘর দেখাবে। তো আপনি যে নামে জিমেল আইডি খুলতে চান আপনি আপনার সেই নামের প্রথম অংশ ফার্স্ট নেমে দেবেন। তো দেখুন আমি দিচ্ছি ROBIUL, এটি হচ্ছে আমার নামের প্রথম অংশ। তারপর লাস্ট নেমে দেবেন দ্বিতীয় অংশ HASAN। তো বন্ধু আমি আমার নামের ফার্স্ট এবং লাস্ট দুটি অপশন দিলাম। তারপর দেখুন নিচে আছে নেক্সট অপশন, আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, জাস্ট ওয়েট করুন। তো বেসিক ইনফরমেশনে আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে আমার জন্ম তারিখটি দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে আপনারা মাস সিলেক্ট করবেন, তারপরে বছর সিলেক্ট করবেন, ঠিক আছে বন্ধু। তারপরে আপনারা নিচের জেন্ডার অপশনে ক্লিক করে দেবেন। জেন্ডারে ক্লিক করলে আপনারা এখানে 4টি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা ফিমেল অথবা মেল, ঠিক আছে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি মেলে ক্লিক করবেন, আপনি মহিলা হলে ফিমেলে ক্লিক করবেন। তো আমি যেহেতু পুরুষ তো আমি এখানে মেলে ক্লিক করলাম। মেলে ক্লিক করার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনি আপনার নামের অক্ষরগুলোকে ছোটো করে এখানে একসাথে করে জড়িয়ে লিখতে হবে। দেখুন এভাবে ROBIULHASAN। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নামটি তারা এক্সপেক্ট করে নাই, তাই নিচে এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে RS1712187, অথবা এর পাশে আছে হাসান রবিউল 694। তো আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যাড্রেস চয়েস করবেন। তো আমি এটি চয়েস করলাম। এটি চয়েস করার পরে দেখুন এখানে ইউজ নেমের বক্সে হাসান রবিউল 694 এটি বসে গেছে। তারপর আপনারা নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড অপশনে আপনাকে পাসওয়ার্ড সেটিং করতে হবে, ঠিক আছে বন্ধু। আপনি মনে রাখবেন জিমেলের পাসওয়ার্ড 8 ডিজিটের কম হলে হয় না। তো আপনি এখানে 8 সংখ্যার একটি নাম্বার দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে নাম্বার দিচ্ছি। বন্ধু আপনি নাম্বারটি দেখতে চাইলে আপনি পাশের হাইড আইকনে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি নাম্বারটি দিয়েছি। তো আপনারা সেম টু সেম নিচের কনফার্মে লিখে দেবেন। বন্ধু সেম টু সেম পাসওয়ার্ড এবং কনফার্ম এটা দিয়ে দেওয়ার পর আপনারা ব্যাক করে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো অপশনে দেখাচ্ছে রবিউল হাসান। তারপর নিচে আছে হাসান রবিউল 694@gmail.com। তারপর আপনারা এখানে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে গুগল প্রাইভেসি অ্যান্ড থিমসে আপনাকে এখানে নিচের দিকে যেতে হবে।
বন্ধু নিচে যাওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পরে চেকিং ইনফো দেখাবে, ঠিক আছে বন্ধু, জাস্ট ওয়েট করুন বন্ধু। তো এখানে এরকম একটি অপশন আসবে, আবার গুগল সার্ভিস বলে আপনাকে আপনার জিমেল আইডি দেখানো হবে। তারপর এখানে নিচে আছে এক্সপেক্টে ক্লিক করে দেবেন। এক্সপেক্টে ক্লিক করার পরে আবার চেকিং ইনফোতে লোডিং নেবে। তো আশা করি আপনার মোবাইলের প্লে স্টোর এখন খুলে যাবে, জাস্ট ওয়েট করুন। দেখুন বন্ধু লোডিং নিচ্ছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের প্লে স্টোরটি খুলে গেছে, ঠিক আছে বন্ধু। তো আশা করি শিখতে পেরেছেন কিভাবে জিমেল আইডি তৈরি করতে হয়, কিভাবে প্লে স্টোর খুলতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং মোবাইল বিষয়ক অন্যান্য টিপস পেতে চাইলে হাসান71কে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই কামনা এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।